আসসালামু আলাইকুম, সেলাই বাই মুন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে আমি এখন আমার গ্রামের বাড়িতে। আজকে সকালে আমাদের নাস্তা ছিল খিচুড়ি। সেই খিচুড়িটাই কিভাবে মাটির চুলায় আমি রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কড়াই গরম হয়ে গেলে তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ দিচ্ছি। খিচুড়ি আমরা সবাই রান্না করতে জানি, কিন্তু মাটির চুলায় যেহেতু রান্না করছি সেজন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। মাটির চুলায় যাই রান্না হোক না কেন তার স্বাদ কিন্তু অতুলনীয় হয়। যারা গ্রামে থাকেন বা মাটির চুলায় রান্না খেয়েছেন তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা কখনো খাননি তারা চেষ্টা করবেন একবার ট্রাই করার, তাহলে আপনারাও এর স্বাদ বুঝতে পারবেন। যতই আমরা গ্যাস, ইন্ডাকশান বা রাইস কুকার ব্যবহার করি না কেন, মাটির চুলার স্বাদটাই অনন্য হয়। আর খিচুড়ি রান্নাটা আমরা কম বেশি সবাই পারি, এটা নিয়ে বলার কিছু নাই। যার যার নিজস্ব ধরনে খিচুড়ি রান্না, মশলাপাতি সব একই। আদা, রসুন, গরম মশলা এগুলো ভালোভাবে কষিয়ে তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে যেভাবে সবাই রান্না করে ঠিক সেভাবে, একদম সিম্পল, কোনো তামঝাম নেই, সেভাবেই রান্না করা হয়েছিল খিচুড়িটা। খিচুড়িটা স্পেশাল না হলেও আমাদের কাছে স্পেশাল এটা শুধুমাত্র মাটির চুলায় রান্না করার কারণে। আপনারা কে কে মাটির চুলায় রান্না করা খেয়েছেন রিসেন্ট সময়ে, সেটা কমেন্ট করে জানাবেন। এই তো আমার পেঁয়াজ রসুন কষানো শেষ। এরপরে এর ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যদিও গ্রামের বাড়ির মাটির চুলার রান্নাঘরটা শহরের বাড়ির মতো অতটা সাজানো গোছানো থাকে না, কিন্তু তারপরেও এর স্বাদ হয় অতুলনীয়। সামনে তো পিঠাপুলি আসছে, সে সময় চেষ্টা করবেন সবাই গ্রামের বাড়িতে গিয়ে পিঠাপুলি খাওয়ার। মশলা কষানো হয়ে গেলে এখন চাল ডাল যেগুলো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। আমি এখন আছি আমার দাদা বাড়িতে, সেখানেই শখ করে রান্না করছি। আরেকটা কথা, আমার রান্নার হেল্পার কিন্তু আমার ছোট চাচি। চালটা যখন ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। আমি সাধারণত খিচুড়িতে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করি। এই যে এটা আমার ছোট চাচির হাত। আমি উঠে গিয়েছিলাম, তারপর সেও বাকিটা দেখেছিলেন, কারণ চুলার তাপে গরম লাগছিল। খিচুড়ি প্রায় হয়ে গেছে, আর একটু পরেই খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়ির সাথে আপনারা কে কী পছন্দ করেন? আমাদের কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজা, সালাদ আর আচারই ভালো লাগে। যে খিচুড়ি রেডি, এর সাথে রয়েছে ডিম ভাজা, আচার। সেটা ক্যামেরায় ধরতে ভুলে গেছি। আল্লাহ হাফেজ।